আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্স 2 এ নিশ্চিত পাস। হ্যাঁ, আসলে ঠিক। তোমাদের জন্য এটাই একটা সুখবর নিয়ে আসছি আমি। 2021 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে যারা ম্যাথমেটিক্স 2 পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য নিশ্চিতভাবে ম্যাথমেটিক্স 2 পাস করার জন্য চমৎকার একটি সাজেশন বা পরামর্শ নিয়ে আসছি। আমরা এইবার যে পর্বসারণী পরীক্ষা যেটা অনুষ্ঠিত হবে, তোমাদেরকে সেখানে টোটাল 90 মার্কের একটি প্রশ্নপত্র থাকবে। অর্থাৎ পর্ব সমাপনী পরীক্ষায় 90 তোমার যে 200 মার্কের ম্যাথমেটিক্স এর মধ্যে থেকে অলরেডি তাত্ত্বিক ধারাবাহিক 50 মার্ক তোমার সাবজেক্ট টিচার মূল্যায়ন করছেন। এছাড়া ব্যবহারিক ধারাবাহিকের 50 নম্বর এবং তাত্ত্বিক ধারাবাহিকের 60 নম্বর তোমার সাবজেক্ট টিচার মূল্যায়ন করছেন। যতটুকু তোমার ক্লাস হয়েছে তার মধ্যে থেকে অনলাইনে বা অফলাইনে যতটুকু ক্লাস হয়েছে, এবং পর্ব সমাপনী পরীক্ষা হবে তোমার 90 নম্বরের। এই 90 নম্বরের মধ্যে থেকে তোমাকে সর্বোচ্চ অ্যান্সার করতে হবে 45 নম্বরের, এবং তোমার 5 নম্বর হচ্ছে 18তে। অর্থাৎ তুমি 45 মার্কের অ্যান্সার করবা, তুমি যে নাম্বারটি প্রাপ্ত হবে সেটাকে দ্বিগুণ করে তোমাকে দেওয়া হবে। অর্থাৎ 90 এর মধ্যে থেকে মাত্র 18 নম্বর পেলেই কিন্তু তুমি ম্যাথমেটিক্স 2 এ পাস করে যাচ্ছ পর্ব সমাপনী পরীক্ষায়। এবার আসো আমাদের ম্যাথমেটিক্স 2 তে যে পাস করতে চাই আমরা, তার জন্য আমি তোমাদের জন্য কি নিয়ে আসছি? তোমাদের জন্য নিয়ে আসছি অতি সহজে পাস করার কিছু কৌশল, 2 নম্বরে ভালো নম্বর সহ পাস করার কৌশল, এবং 3 নম্বরে থাকছে অতি ভালো, অর্থাৎ A+ মার্ক সহকারে তুমি যাতে ম্যাথমেটিক্স 2 পাস করতে পারো। তোমার হাতে এখন পর্যন্ত যে কয়দিন সময় আছে, সেই কয়টি দিন সময়ে তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করো, আমি বিশ্বাস করি ম্যাথমেটিক্স 2 নিয়ে তোমার কোনো দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ থাকবে না। তো প্রথমে আমরা আমাদের যে প্রশ্নটা আসবে পর্ব সমাপনী পরীক্ষাতে, সেখানে অতি সংক্ষিপ্ত থাকবে 10টি, প্রতিটি 2 নম্বর করে 20 নম্বর। সংক্ষিপ্ত থাকবে 10টি, 3 নম্বর করে 30 নম্বর, এবং রচনামূলক থাকবে 6 থেকে 7টি কোশ্চেন থাকবে, সেখান থেকে 5টি অ্যান্সার করতে হবে, 5 8 40 নম্বর। এই 90 মার্কে তোমার পরীক্ষা হবে। এবার আসো অতি সহজে পাস করার কৌশল। আমরা পাস করার জন্য যে কৌশলগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের 3টা যে পদ্ধতি বলতে, তার প্রথমটা হচ্ছে কি অতি সহজে পাস করার কৌশল। কিভাবে আমরা অতি সহজে পাস করতে পারি? তুমি যদি একটু কৌশলটা ফলো করো, তাহলে অবশ্যই তুমি খুব সহজে পাস করতে পারবে। কারণ তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো, তোমরা কিন্তু অবশ্যই মেধাবী স্টুডেন্ট। তা না হলে কিন্তু তুমি কিন্তু এই ইঞ্জিনিয়ারিং পড়ার যোগ্যতা তুমি পেতে না, তুমি পড়তে পারতে না, পলিটেকনিকে ভর্তি হওয়ার সুযোগ তুমি পেতে না। যেহেতু আমি বিশ্বাস করি যেহেতু তুমি পলিটেকনিকে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো, অবশ্যই তুমি ভালো মানের একজন স্টুডেন্ট। এবার আসলে আমরা কিভাবে পাস করতে পারি? খুব সহজেই আমাকে অ্যান্সার নম্বর পেতে হবে কত? মাত্র 18 নম্বর। কত থেকে? 90 নম্বর থেকে। এই যে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক এই যে 90 মার্কের প্রশ্ন থাকবে, সেখান থেকে আমাকে মাত্র 18 নম্বর পেয়ে আমাকে পাস করতে হবে। তোমার মতো একজন স্টুডেন্ট 90 নম্বর থেকে 18 নম্বর পেয়ে পাস করা কি খুব কঠিন? কখনোই না। কারণ 90 মার্কের কোশ্চেন থাকবে, এবং ম্যাথমেটিক্সের যেখানে একটি নম্বর তোমার এদিক ওদিক হওয়ার সুযোগ নেই। তুমি যদি 18 মার্কের অ্যান্সার করো, তুমি 18 পেয়েই যাবে, এখানে 1 নম্বর কাটার সুযোগ থাকে না। সুতরাং 90 নম্বর থেকে 18 নম্বর পাওয়াটা খুবই সহজ। 17 মার্চ পর্যন্ত 2020 সালে তোমাদের ক্লাস হয়েছিল। এরপর তোমাদের অনলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে তোমাদের সাবজেক্ট টিচাররা ক্লাস নিচ্ছিলেন। যতটুকু ক্লাস হয়েছে আমি বিশ্বাস করি তার মধ্যে হয়তো 3-4টি অধ্যায় তারা তোমাদের ক্লাসে শেষ হয়েছিল। এছাড়াও তোমার পছন্দের যে কোনো 3টি অধ্যায়, তোমার মোট অধ্যায় আছে ম্যাথমেটিক্স 2 তে 13টি অধ্যায়, এর মধ্যে থেকে যে কোনো 3টি অধ্যায় তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তুমি নিশ্চিতভাবে পাস করে যাবে। অর্থাৎ 13টির মধ্যে যে কোনো, যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে পরীক্ষা কোশ্চেন আসবে, কোন অধ্যায় থেকে সংক্ষিপ্ত, কোন অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত, রচনামূলক, সব মিলে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রায় ইকুয়াল মার্কেরই কোশ্চেন থাকে। সুতরাং তুমি যে কোনো 3টি অধ্যায় যদি ভালোভাবে করো, অবশ্যই তুমি ভালোভাবে পাস করে যাবে। সবচেয়ে সহজ যে কৌশলটি, সেটি কি? সেটি হচ্ছে এই যে তোমার 90 মার্কের কোশ্চেন থাকবে, তুমি অ্যান্সার করবে কত? সর্বোচ্চ 45 নম্বরের। সবচেয়ে A+ যে নম্বর পাবে সে অ্যান্সার করবে 45 নম্বরের। আর তুমি যদি পাস করতে চাও, তাহলে তোমার জন্য 18 যথেষ্ট।
আর ভালো নম্বর পেতে চাইলে তো আরেকটু ওখানে পরিশ্রম করতে হবে। তো দেখো তুমি যদি শুধুমাত্র অতি সংক্ষিপ্ত কোশ্চেনে অ্যান্সার করো 20 নম্বর 20 তোমার পাস হয়ে যাচ্ছে। শুধুমাত্র যদি সংক্ষিপ্ত অ্যান্সার করো 30 মার্কের, এখান থেকে তুমি নিশ্চিতভাবে পাস করে যাচ্ছ। আর শুধু রচনামূলক অ্যান্সার করলে পাস করে যেতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে আমি 20 নম্বরের শুধু অতি সংক্ষিপ্ত অ্যান্সার করবো, কোথায় পাবো সেই 20 নম্বরের প্রশ্নগুলি? তুমি 2015 থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তোমার বইয়ের শেষের দিকে দেখো প্রশ্নগুলি দেওয়া আছে, বিভিন্ন সালের যে কোশ্চেনগুলি আছে, অর্থাৎ 2015 থেকে শুরু করে এই 2020 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলি আছে, তুমি শুধুমাত্র যদি অতি সংক্ষিপ্তগুলো দেখো তাহলে আমি বিশ্বাস করি সেখান থেকে তোমার 5 নম্বর হয়ে যাবে। আরেকটি কৌশল কি, তুমি যদি অতি সংক্ষিপ্ত শুধু সংক্ষিপ্তগুলো যদি দেখো 2015 সাল থেকে তার পরবর্তী কোশ্চেনগুলো যদি দেখো, তাহলে সেখান থেকে তুমি এই 30 এর ভিতর থেকে প্রায় 20 এর উপরে 25 এর উপরে তোমার নাম্বার কমন থাকবে। তুমি যদি শুধুমাত্র রচনামূলকগুলো দেখো তাও তোমার নাম্বার পাস হয়ে যাচ্ছে। 2 নম্বরে আসে, আমি কি বলছিলাম, অতি সহজে পাস করার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি কি, তুমি যে কোনো হয় তোমার পছন্দের যে কোনো 3টি অধ্যায় অথবা 2015 থেকে শুরু করে অতি সংক্ষিপ্তগুলি অথবা সংক্ষিপ্তগুলি অথবা রচনামূলকগুলি 2015 থেকে শুরু করে এই 2020 সাল পর্যন্ত যে পরীক্ষাগুলি হয়েছে, তোমার বইতে যে প্রশ্নগুলি দেওয়া আছে, সালের যে কোশ্চেনগুলি আছে বিভিন্ন সালের, এই কোশ্চেনগুলো যে কোনো একটা অংশ তুমি বেছে নাও, হয় অতি সংক্ষিপ্ত অথবা রচনামূলক, যে কোনো একটি পার্ট যদি তুমি ভালোভাবে করো তাহলে তুমি পাস করে যাবে খুব সহজেই। তুমি যদি দ্বিতীয় অবস্থা ভালো নম্বর সহ পাস করতে চাই, যদি ভালো নম্বর সহ পাস করতে চাই তোমাকে আর একটুখানি পরিশ্রম করতে হবে। তুমি 2টা অংশ বেছে নাও, 3টা অধ্যায়ের জায়গায় যদি তুমি 4টা অধ্যায় করতে পারো তাহলে তো কোনো কথাই নেই। কারণ যে A+ নম্বর পাবে, অর্থাৎ 45 নম্বর যারা অ্যান্সার করতে হবে এই 90 এর মধ্যে থেকে, তোমার এখানে কিন্তু 13টি অধ্যায় আছে, তুমি যদি 6 থেকে 7টি অধ্যায় করো তাহলে কিন্তু তুমি একেবারে A+ নম্বরে পাস করে যাচ্ছ, অর্থাৎ 3 নম্বর যেটা বললাম অতি ভালো নম্বর সহ। তাহলে অতি ভালো নম্বর সহ পাস করার জন্য আমাকে কি দরকার, A+ মার্ক সহকারে আমাকে 13টি অধ্যায় থেকে যে কোনো 7টি অধ্যায় যদি আমি করি তাহলে আমার A+ মার্ক চলে আসবে। আমি 7 থেকে যদি 2টা কমিয়ে দিই 5টা করি তাহলে কিন্তু আমি অনেক ভালো নম্বর পাবো। কারণ কি, আমি অ্যান্সার করব সর্বোচ্চ 45। তুমি যদি 40-30 মার্কের অ্যান্সার করো সেটা তোমার দ্বিগুণ হয়ে 60 হয়ে যাচ্ছে, খুব ভালো নম্বর তুমি পেয়ে যাচ্ছ। এজন্য আমাদের একটু যদি কৌশল অবলম্বন করি তাহলে কিন্তু পাস করাটা খুবই সহজ। আমি আবারও বলছি, অতি সহজে পাস করার জন্য তুমি শুধুমাত্র অতি সংক্ষিপ্তগুলো করতে পারো, সংক্ষিপ্তগুলো করতে পারো বা রচনামূলকগুলো করতে পারো। 2015 সাল থেকে শুরু করে 20 সাল পর্যন্ত যতগুলি তোমার পর্ব সমাপনী পরীক্ষা হয়েছে, অথবা তুমি পছন্দের যে কোনো 3টা অধ্যায় বেছে নাও, অতি সহজে পাস হয়ে যাবে। আর এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি কেন পারবে, 90 থেকে মাত্র 18 নম্বর পাওয়া খুব কঠিন কিছু না তোমার জন্য। আর ভালো নম্বর পেতে চাইলে 3টে অধ্যায়ের জায়গায় তুমি 4টি বা 5টি অধ্যায় করো, বা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এই 2টা অংশ তুমি বেছে নিতে পারো 2015 থেকে শুরু করে 20 সাল পর্যন্ত। আর যারা A+ পেতে চায় তাদের জন্য কিন্তু খুব কঠিন না, কারণ তোমার পুরো সিলেবাস কভার করার কোনো প্রয়োজন পড়ছে না। পুরো সিলেবাসের অর্ধেক অর্থাৎ 6টা বা 7টা চ্যাপ্টার তুমি যদি করো তাহলে কিন্তু পাস হয়ে যায়, মানে খুব ভালো রেজাল্ট সহকারে A+ সহকারে তুমি পাস করে যেতে পারবে। তোমাদের জন্য আমি কিছু সাজেশন বলবো, আসলে এইভাবে নিয়ে আসছি, প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রবলেম যেগুলো আমাদের পরীক্ষায় খুব বেশি আসে সেই ধরনের কিছু প্রবলেম আমি এখানে রাখছি। একের থেকে এখানে আমাদের 20টা প্রশ্ন পর্যন্ত আছে, যে 20 নম্বর পর্যন্ত কোশ্চেন এখানে আছে। কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন আসে, যেমন ম্যাট্রিক্স, ফাংশনাল অন্তরীকরণ, ইন্টিগ্রেশন, ডেফিনিট ইনডেফিনিট, এইগুলো থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে। এখন দেখো তুমি যে আমি যে সাজেশন যেগুলো রাখছি এই প্রশ্নগুলো যদি তুমি হুবহু মুখস্থ করে ফেলো, অর্থাৎ এই প্রশ্ন যা আছে সেগুলো তুমি যদি সলিউশন করতে সমর্থ হও তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না। তোমাকে এইগুলো সলিউশনটা তোমাকে বুঝতে হবে। যেমন আমি বলছি ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, একটা রাশি দেওয়া আছে, রাশিমালা দেওয়া আছে, এটাকে তোমাকে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে। তুমি যদি দেখো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা তুমি যদি জানো তাহলে কিন্তু তুমি কিন্তু ইনভার্স ফাংশন নির্ণয় করতে পারবে, ম্যাট্রিক্সের সাহায্যে গুণ করতে পারবে, ইউনিট ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবে, সবগুলো কিন্তু পারছো। অর্থাৎ ম্যাট্রিক্সের সমাধান যে পারে ম্যাট্রিক্স থেকে সমস্ত সমস্যার সমাধান সে করতে পারে। নির্ণায়ক থেকে আমি কয়েকটা প্রবলেম রাখছি যেগুলো খুব বেশি পরীক্ষায় আসে, খুব সহজে তুমি কিন্তু এগুলো সরাসরি নির্ণায়কের সাহায্যে যে সমাধান অথবা মান নির্ণয় করে সেভাবে করতে পারো, বা রো কলম আকারে সাজিয়ে যে যোগ বিয়োগ করে তুমি করতে পারো। তারপর এখানে আরো কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম আমি রাখছি যেগুলো তো তোমাদের জন্য খুব সহজ হবে। আমাদের সূচক ধারা থেকে শুরু করে ত্রিভুজের অধ্যায় থেকে শুরু প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কোশ্চেনগুলো রাখছি। এখন তুমি যদি খুব কম পরিশ্রম করতে চাও তাহলে তুমি এখান থেকে 1 থেকে 20 পর্যন্ত আছে, তুমি যে এখান থেকে
এই যে 3টা পার্ট আছে, 3টা পার্টের যে কোনো 2টা পার্ট 6 নম্বর প্রশ্ন যদি তুমি করো তাও আমি আশা করি পাস হয়ে যাবে। আর একটু ভালো নাম্বার জন্য আরেকটু বেশি যদি করতে পারো তাহলে তার কথাই নাই। তবে আমি আবারও বলবো, আমি যে সাজেশনগুলো এখানে রাখছি, যারা খুব ভালো রেজাল্ট করতে চায় এগুলো তো করবাই, প্লাস আরেকটু কয়েকটা অধ্যায় তুমি মার্ক করে নিতে পারো। আমি এখানে কিন্তু 13টা অধ্যায় থেকে কোশ্চেন রাখছি, ভালো করে খেয়াল করো। তুমি A+ পাওয়ার জন্য আমি যে সাজেশন রাখছি সম্পূর্ণ করার প্রয়োজন পড়বে না, কারণ এখানে 13টা অধ্যায় থেকে কোশ্চেন আছে। তোমাকে অ্যান্সার করতে হবে কিন্তু মাত্র 45 নম্বরের। সুতরাং তুমি খুব সহজেই যে কোনো 6টি বা 7টি অধ্যায় যদি বেছে নাও তাহলে কিন্তু পাস করা সহজ। আমি তোমাদের এই যে সাজেশনটি এর পিডিএফ ফাইল আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে দেওয়া থাকবে, সেখান থেকেও এটা ডাউনলোড করে নিতে পারবা। আমি আশা করি তোমরা অবশ্যই ভালো করতে পারবা। আমি তোমাদের সকলের শুভকামনা করছি এবং সকলের সফলতা কামনা করছি। আমি বিশ্বাস করি তুমি অবশ্যই খুব ভালো মানের একজন স্টুডেন্ট, এবং তুমি যদি একটু চেষ্টা করো ম্যাথমেটিক্সটাতে তোমার কোনো সমস্যা থাকবে না, তুমি নিশ্চিতভাবে খুব ভালো রেজাল্ট সহকারে পাস করতে পারবে। তবে শর্ত একটাই, কোনো প্রবলেম সলিউশন তুমি মুখস্থ করবা না। এছাড়াও তোমাদের ম্যাথমেটিক্স 2 এর বেশ কিছু ভিডিও ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে তুমি সেখান থেকেও ভিডিও ক্লাসগুলো দেখে নিতে পারো, তোমাদের সহায়তা হবে বলে আমি মনে করছি। এছাড়াও সর্বশেষ তোমাদের স্মরণ করে দিব, অতি সহজে পাস করার জন্য যে কোনো 3টা অধ্যায় বেছে নাও, অথবা 2015 সাল থেকে 20 সাল পর্যন্ত সংক্ষিপ্তগুলো বেছে নিতে পারো, অতি সংক্ষিপ্তগুলো বেছে নিতে পারো, বা রচনামূলক বেছে নিতে পারো, যেটা তোমার জন্য সহজ হয়। সর্বোপরি 90-এর ভিতর থেকে 18 নম্বর পাওয়া তোমার জন্য খুবই সহজ। তার জন্য শুধু তোমার সামান্যতম চেষ্টাটাই যথেষ্ট। আমি আশা করি তোমরা অবশ্যই সফল হবে। সকলের সফলতা কামনা করে আজকে পর্যন্ত শেষ করছি। দেখা হবে তৃতীয় পর্বের সকল ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম।